ভাবুন তো, আপনার আশেপাশে এমন একজন বিবাহিত মহিলা আছেন, যিনি অন্য সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও আপনার সামনে এলেই যেন তার আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায়। কখনো আপনার কথায় বাড়তি মনোযোগ, কখনো অকারণে কথোপকথন দীর্ঘ করার চেষ্টা, আবার কখনো আপনার ছোটখাটো বিষয়ও অদ্ভুতভাবে মনে রাখা। এসব দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কি শুধুই বন্ধুত্বপূর্ণ আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো অনুভূতি কাজ করছে? কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি অনেক মানুষ করে ফেলেন। কারো হাসি, প্রশংসা, মেসেজ বা বেশি কথা বলাকে সরাসরি প্রেম কিংবা আকর্ষণের প্রমাণ মনে করা ঠিক নয়। বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ একই আচরণের পেছনে বন্ধুত্ব, স্বাভাবিক ভদ্রতা, মানসিক স্বাচ্ছন্দ্য কিংবা নিছক সামাজিক যোগাযোগ যে কোনো কারণ থাকতে পারে। তাহলে কিভাবে বোঝা যাবে যে একজন মহিলা আপনার প্রতি অন্যদের তুলনায় আলাদা ধরনের আগ্রহ দেখাচ্ছেন? আসলে কোনো একটি নির্দিষ্ট আচরণ দিয়ে এর উত্তর পাওয়া যায় না, বরং তার আচরণে ধারাবাহিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তিনি আপনার উপস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অন্যদের তুলনায় আলাদা কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, এসব বিষয় একসঙ্গে লক্ষ্য করতে হয়। আজকের আলোচনায় আমরা এমন ৩টি সম্ভাব্য আচরণ নিয়ে কথা বলবো, যেগুলো কখনো কখনো কারো বিশেষ আকর্ষণ বা আগ্রহের ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনোভাবেই নিশ্চিত প্রমাণ নয়। তাই কারো আচরণকে ভুলভাবে ব্যাখ্যা না করে তার ব্যক্তিগত সীমারেখা ও সম্পর্কের প্রতি সম্মান দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় আচরণটি অনেক সময় খুব সূক্ষ্ম হয় আর সেটিকে মানুষ প্রায় ভুলভাবে বুঝে ফেলে। নাম্বার ১, আপনার প্রতি অস্বাভাবিকভাবে বেশি মনোযোগ দেওয়া। কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আকৃষ্ট হলে প্রথম যে বিষয়টি মাঝে মাঝে লক্ষ্য করা যায় তা হলো আপনার প্রতি তার মনোযোগ অন্যদের তুলনায় কিছুটা বেশি হয়ে যাওয়া। আপনি কথা বললে তিনি মন দিয়ে শুনছেন, আপনার বলা ছোটখাটো বিষয়ও মনে রাখছেন, আপনার মতামত জানতে চাইছেন, কিংবা আপনি কোথায় ছিলেন বা কি করছেন এসব বিষয়ে স্বাভাবিকের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন। ধরুন, আপনি কোনো একটি বিষয় একদিন কথার মধ্যে বলেছিলেন, কয়েকদিন পর তিনি নিজে থেকেই সেই বিষয়টি তুলে আনলেন, অথবা আপনি কোনো পরিবর্তন করলেন, নতুন পোশাক, নতুন চুলের স্টাইল কিংবা আপনার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন, সেটিও তিনি অন্যদের আগে লক্ষ্য করলেন। এমন আচরণ বোঝাতে পারে যে আপনার উপস্থিতি তার কাছে আলাদাভাবে নজর কাড়ছে। আরেকটি বিষয় হলো, আপনি যখন কোনো কথা বলেন তখন তিনি শুধু উত্তর দিয়েই থেমে যাচ্ছেন না, বরং পাল্টা প্রশ্ন করছেন, কথোপকথন চালিয়ে যাচ্ছেন এবং আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চাইছেন। কখনো আপনার কোনো সমস্যা হলে সেটি নিয়েও বাড়তি খোঁজ নিতে পারেন। তবে এখানেই সতর্ক হওয়া জরুরি। বেশি মনোযোগ মানেই আকর্ষণ নয়। কেউ স্বভাবগতভাবেই যত্নশীল, বন্ধুত্বপূর্ণ বা ভালো শ্রোতা হতে পারেন। তাই শুধু এই একটি আচরণ দেখে ধরে নেওয়া উচিত নয় যে তিনি আপনার প্রতি রোমান্টিকভাবে আকৃষ্ট। আসল বিষয় হলো, এই মনোযোগ কি ধারাবাহিকভাবে এবং বিশেষভাবে শুধু আপনার ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নাকি তিনি সবার সঙ্গেই একই রকম আচরণ করেন? এই পার্থক্যটি বোঝাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ২, অকারণে আপনার সঙ্গে কথা বলার বা যোগাযোগ রাখার সুযোগ খোঁজা। কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করলে কখনো কখনো দেখা যেতে পারে তিনি প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। ছোট কোনো বিষয় নিয়েও আলোচনা শুরু করা, আপনার মতামত জানতে চাওয়া, আগের কথোপকথনের প্রসঙ্গ আবার তোলা, কিংবা কথাবার্তা শেষ হওয়ার পরও নতুন কোনো বিষয় বের করে আলাপ চালিয়ে যাওয়া, এসব আচরণ লক্ষ্য করা যেতে পারে। উদাহরণ হিসেবে ধরুন, কোনো একটি সাধারণ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা শুরু হলো, বিষয়টি শেষ হয়ে যাওয়ার পরও তিনি সঙ্গে সঙ্গে চলে না গিয়ে অন্য কোনো প্রসঙ্গ তুললেন। আপনার দিন কেমন গেল, কোথায় গেছিলেন, কী নিয়ে ব্যস্ত ছিলেন, এমন ব্যক্তিগত কিছু সাধারণ প্রশ্নও করতে পারেন। কখনো আবার এমন বিষয় নিয়ে আপনার পরামর্শ চাইতে পারেন।
যেটা অন্য কাউকেও সহজেই জিজ্ঞেস করা সম্ভব ছিল। যোগাযোগের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। যেমন, আগে খুব কম কথা হতো, কিন্তু হঠাৎ করে নিয়মিত মেসেজ বা কথাবার্তা শুরু হলো। আপনার কোনো কথার উত্তর দেওয়ার পাশাপাশি তিনি নতুন প্রশ্ন করছেন, যাতে কথোপকথনটা আরও দীর্ঘক্ষণ চলতে পারে। তবে এটিকে সরাসরি প্রেমের ইঙ্গিত হিসেবে নেওয়া ঠিক নয়। বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক, কাজের প্রয়োজন কিংবা স্বাভাবিক মানসিক স্বাচ্ছন্দ্য থেকেও কেউ বেশি কথা বলতে পারেন। তাই একটি আচরণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে পুরো পরিস্থিতি এবং তার আচরণের ধারাবাহিকতা বিবেচনা করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি যদি নিজের সীমারেখা স্পষ্ট রাখেন, তাহলে সেটিকে সম্মান করা। কারো বন্ধুত্বপূর্ণ আচরণকে নিজের পছন্দ মতো ব্যাখ্যা না করাই পরিণত আচরণের পরিচয়। নাম্বার ৩, আপনার সামনে নিজের আচরণ ও উপস্থিতি নিয়ে বেশি সচেতন হওয়া। তৃতীয় যে বিষয়টি কখনো কখনো লক্ষ্য করা যায় তা হলো, আপনি সামনে থাকলে তার নিজের আচরণ, কথা বলার ধরন বা উপস্থিতি নিয়ে বাড়তি সচেতনতা দেখা দিতে পারে। যেমন, আপনি সামনে এলে তিনি হঠাৎ নিজের পোশাক বা চুল ঠিক করতে পারেন। আপনার সঙ্গে কথা বলার সময় স্বাভাবিকের চেয়ে বেশি হাসিখুশি হয়ে উঠতে পারেন, কিংবা আপনি কিভাবে তার কথা বা আচরণ গ্রহণ করছেন সেটি লক্ষ্য করতে পারেন। আপনার প্রশংসা বা মন্তব্যের প্রতিক্রিয়াও অন্যদের তুলনায় একটু বেশি হতে পারে। আরেকটি সূক্ষ্ম বিষয় হলো, তিনি হয়তো আপনার সামনে নিজের ভালো দিকগুলো বেশি তুলে ধরছেন, নিজের কোনো অর্জন, পছন্দ, দক্ষতা বা ব্যক্তিত্বের কোনো বিশেষ দিক নিয়ে কথা বলছেন এবং আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করছেন। তবে এখানেও সরাসরি সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কেউ নিজের চেহারা ঠিক করছেন বা হাসিমুখে কথা বলছেন বলেই তিনি আপনার প্রতি আকৃষ্ট, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যক্তিত্ব, সামাজিক পরিস্থিতি এবং স্বাভাবিক আত্মবিশ্বাস থেকেও এসব আচরণ হতে পারে। তাই ৩টি আচরণ একসঙ্গে দেখলেও সেটিকে শুধু একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখুন, নিশ্চিত প্রমাণ হিসেবে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার স্পষ্ট ইচ্ছা, সম্মতি এবং ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা। শেষে একটা কথাই মনে রাখবেন, কাউকে আপনার প্রতি আকৃষ্ট মনে হওয়ার মতো কিছু আচরণ দেখলেই ধরে নেওয়া যাবে না যে তিনি আপনাকে ভালোবাসেন বা সম্পর্ক করতে চান। মানুষের আচরণের পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। তাই কোনো ইঙ্গিতকে ভুলভাবে ব্যাখ্যা না করে পরিস্থিতি বুঝুন, সম্মান বজায় রাখুন এবং তার ব্যক্তিগত সীমারেখাকে সবসময় গুরুত্ব দিন। কারণ সত্যিকারের পরিণত আচরণ হলো শুধু ইঙ্গিত খোঁজা নয়, বরং অন্য মানুষের অনুভূতি ও সীমারেখার প্রতি সম্মান দেখানো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।